তো গাইস আমাদের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো কাঠ বোঝা এনে প্রচুর রেখে দিয়েছে সেখানে। আর দেখো পুরো জানলা থেকে আমি ভিডিওটা করছিলাম, কেমন বৃষ্টি হচ্ছে দেখো, একবারই পুরো বানভাসি হয়েছে। বৃষ্টি থামার পরে তোমার দাদা ভাই চলে এসছে কি নিয়ে, এটা চলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো হয়েছে। আজকে বেশ ভালো, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আজকে। তো এখন মোটামুটি তোমাদের দাদাভাই কাছ থেকে চলে আসছে এখন। আর এই দেখো এসে নিয়ে কি করছে বন্ধুরা, মজাদার জাম, এটি খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আমি একটু চেক করে দেখি। তো তোমাদের দাদাভাই এখন বাড়িতে আসছিল, অনেকদিন ধরে বলছিল গাছ পাকা জাম, পুরো গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। হ্যাঁ গো, পুরো গাছ পাকা জাম। জামটা খেলে মধুর মিলন পাবে। তো এটা মানে হচ্ছে গাছ থেকে পেড়ে, গাছে উঠে পেড়ে আসছে। আর এটার জন্য দেখো কি অবস্থা হয়েছে। জামগুলো একটু ছাতলা ছাতলি কোনো জাম নেই। জামটা ভালো, গাছ থেকে পেড়ে আসছে। আর দেখো জামাটা ছিঁড়ে দিয়েছে, জামাটা এই জাম গাছে উঠে জামাটা ছিঁড়ে দিয়েছে। এই জাম খেলে আমার তো এখন তোমাদের দিকে জাম পাকা হচ্ছে না না জানি, কিন্তু আমাদের দিকে জাম পাকা পাকা পাকা। কি গো, আমাকেও দে। চলো তো চলো। ধুয়েছু না, গাছ থেকে পড়েছে, চিচিয়ে পড়ে থেকে বলেছি ধুবিছো অনেকগুলা, এক বালতির মতন জাম আজকে আমি চটকে চটকে খাবো তোর কাছে। চল 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 চল, ফেলে দিলাম। অসাধারণ টেস্টের জাম আজ। চলে এসো। তবে জামগুলো কালো কালো জাম, বেশ জুত করে আগে ধুয়ে নেবো। দিয়ে জলটাকে ফেলে ফেলবি নি, তারপরে এই হচ্ছে কালার। উয়ে চাকছে, শুধু উয়ে চাকছে সারাদিন। যখন থেকে এসছে তখন থেকে উয়ে। আজকে কি রান্না হবে জানো তোমরা? গেস করো কি রান্না হবে। আজকে হবে খিচুড়ি। কিসের খিচুড়ি হবে? খিচুড়ি মানে সেই জিনিসটা মানে এই সময় পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না, তো সেটারই খিচুড়ি হবে। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। তো চলো, দেখতেই পাচ্ছি এগুলো কি, সবাই তো অবশ্যই চেনো, আর যারা চেনো না তারা হচ্ছে তাদেরকে বলছে। এটা হলো কুড়কুড়া ছাতু। এগুলো মানে ধুয়ে রেখে দিয়েছিলাম, আমি নিয়ে আনছিলাম তখন পুরো বালি বালি ছিল, এখন পরিষ্কার হতে কত সুন্দর লাগছে। এগুলারই খিচুড়ি হবে। খিচুড়ি খেতেও খুব সুন্দর লাগে, কিন্তু মানে আজকেই প্রথম গুঁড়া নিয়ে এসেছি, তো এগুলারই খিচুড়ি বানাবো। চলো ভিডিওটা দেখো কিভাবে খিচুড়িটা বানায়, কি দিয়ে বানাবো। আগে কুড়কুড়া ছাতুগুলা এইভাবে মানে দু ফেলা করে কেটে নিতে হয়। দেখো কত বড় বড় কুড়কুড়ে ছাতু হয়েছে, এর থেকেও আরও বড় বড় হয়, কিন্তু মানে আমরা পেয়েছি ছোটো ছোটোই পেয়েছি। এরকম দু ফেলা করতে হয়। আর এর সাথে ডাল আলু সিম্পল কিছু দেওয়া হয়নি, ডাল আলু দিয়ে আর কুড়কুড়ে ছাতু দিয়ে আদা রসুনকে পেঁয়াজ দেবো, তারপরে আদা রসুন দিয়ে যেমন মাংস কষা হয় সেই রকম মশলাটা কষিয়ে নেবো। তারপরে চাল ডাল আলু একসাথে দিয়ে দেবো, তারপর ভালো করে কষিয়ে নেবো। সিম্পল রান্না, কোনো অসুবিধা হবে না। সবাই এটা কুড়কুড়া ছাতু যাদের দিকে হয় তারা বেশ ভালো করে জানে, আর যারা বেশ জানেনি তারাও। কুড়কুড়া ছাতুটা একটা সবার একটা এই সময়টা প্রিয়, অনেক লোক কিনেও খায়। আমরা বিক্রি করে নিয়ে আমরা কিনে আনতে অর্ধেক বলতে বলতে আমার কাটা হয়ে গেল, আর এদিকে খিচুড়ি রেডি হয়ে গেল। তোমাদের দাদাভাই দেখো ভঙ্গি দেখছো, আমি এখানে খিচুড়ি বাড়ি রেখেছি, আর ও বাবু মোবাইল নিয়ে হড়বড় হচ্ছে। আর ওর কাজ থেকে আসলে যে কি একটা মোবাইল মতো ঢুকে থাকে, বাবারি বাবা। আর তো মানে কি বলবো, এই যে খাওয়ার সময় মোবাইল, শোয়ার সময় মোবাইল, সবসময় মোবাইল। যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।